এনা যুবকদের মাহফিল, এত কাঁচা আওয়াজ কেন? পাকা আওয়াজ ধরে, ঠিক কিনা যেরকম বাজান। বহুত দূর থেকে আসছি, চারটানি দূরে না, এই সিরাজগঞ্জ প্রায় 150 কিলো উপরে রাস্তা। এখান থেকে মনে হয় 150 কিলো হবে। তো যা হোক, সিরাজগঞ্জের বক্তা আপনারা সবাই দেখছেন, এক ডাকে পরিচিত কারি আব্দুল্লাহ মাহমুদ 36 ইঞ্চি হুজুর পরিচিত। তে এটা আল্লাহ পাক আপনাদের সৌভাগ্য, আমি আপনাদেরকে দেখতে পারতেছি, আপনারা আমাকে দেখতে পারতেছেন। এই জন্য বাজান, আপনারা ইউটিউবে দেখছেন, কিন্তু বাস্তবে দেখছেন কি না আমি জানি না, কিন্তু আপনারা বাস্তবে দেখছেন আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, কিন্তু আমি কোরআন হাদিসের কথাগুলো বলবো, আপনারা শুনবেন। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, এর ভিতরে লাভ আছে কি নাই? এই 36 ইঞ্চি বক্তা সিরাজগঞ্জ থেকে আসছে। যত ভোল্টেজ দিয়ে আওয়াজ দিয়ে কথা বলতে পারবেন, তত বক্তার আওয়াজ শুনতে পারবেন। যেরকম কথা ঠিক না? আপনারা আওয়াজ দিবেন না, বক্তার আওয়াজ শুনতে পারবেন না। এই জন্য বাজান, আমি আপনাদেরকে একটা কথাই বোঝাচ্ছি যে দেখেন, আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে আমার আপনাকে একদিন এই দুনিয়াতে পাঠান নাই। এই দুনিয়াতে কি করেন নাই? পাঠাইছিলেন? পাঠান নাই। আওয়াজ দিয়ে বলেন, পাঠাইছিলেন? পাঠায় নাই। আবার কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আমার আপনাকে কি করছেন? পাঠাইছেন। আবার এই দুনিয়াতে একদিন রাখবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, মিনা খলাকনাকুম আফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কারণ মিন্না খলাকনাকুম, আমার আপনাকে এই মাটির ধারায় কি করছেন? সৃষ্টি করছেন, তৈরি করেছেন, বানিয়ে দিয়েছেন। যেরকম কথা ঠিক কিনা? আফিহা নুইদুকুম, আমার আপনাকে কি করবেন? এই মাটির নিচে মিশা দিবেন। কিভাবে মিশাইবেন? আমার আপনার তো মৌত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত। এই মৌতের উপর বিশ্বাস করা লাগবে কি লাগবে না? এটার বিশ্বাস আছে কি নাই? সবাই মৃত্যু গ্রহণ করতে হবে। যার জান আছে তার মৃত্যু আছে, যার জান নাই তার কোনো মৃত্যু নাই। এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যখন আমার আপনারে যখন মৃত্যু হবে, তখন কিন্তু এই বানানো মাটি দিয়ে আমাকে তৈরি করেছে। আবার এই বানানো মাটিতেই আমাকে কী করবেন? মাটির ভিতরে রাখবেন। তারাতান উখরা, আমার আপনাকে কালকে আমাদের দিন কী করবেন? এই মাটির থেকে আবার আমার আপনাকে মৃত্যুর পরে যে জিন্দা হতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদা মাউত। মৃত্যুর বাড়ি কী হতে হবে? এ কথা কয় না। মৃত্যুর বাড়ি কী হতে হবে? আবার আমার আপনাকে জীবিত করে উঠাইবেন। তার উপর কী করতে হবে? ঈমান আনতে হবে। ঠিক কিনা জোরে কম? এই মুরব্বী, এই উপরা থেকে উঠে গেল। মুরব্বী, এই যে ভাই, এত ঠেকা আমার পরে নাই যে আপনারা রাত ভরে আমাকে এখানে ধরে রেখে আওয়াজ শোনাইবেন, আর আমি আপনাদের আমার থুই আপনারা চলে যাবেন। অত আমার ঠেকা হওয়া নাই, আমি আগিয়ে চলে যাব। ঠিক কিনা যেরকম? আজকে আপনারা শুনবেন? আজকে শুনবেন? কে কে শুনবেন একটু হাত তোলে তো দেখি। টান টান করে লিল্লাহি তাকবীর। এই জাল্লা আওয়াজ বুঝছি, পরীক্ষার নাই পাবে, এখন ইন্টারভিউ চলবো। আচ্ছা, যুবকেরা কারা কারা আছেন একটু হাত তোলে তো। মুরব্বী বা যুবকেরা কারা কারা? যুবকেরা একটু হ্যাঁ টান টান করে হাত তোলেন, টান টান করে হাত তোলেন, টান টান করে হাত তোলেন, টান টান করে হাত তোলেন। হ্যাঁ যুবকেরা, লিল্লাহি তাকবীর। এই জাল্লা আওয়াজ আইছি শেষ হয়ে গেছে, বিয়া হরই নাই, খারাই ভোল্টেজ কমে গেছে। হ্যাঁ যাই বুঝছি, তোমরা হাত নামাও দেখি। মুরব্বীরা কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি দেখি। লিল্লাহি তাকবীর। ওরে বাবা, লিল্লাহি তাকবীর।
দেখছাও ছেলেরা দেও মুরব্বিগার কি ভোল্টেজ বাবারে বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই এখন উভয় মিলে কি করবেন, যুবকেরা এবং মুরব্বীরা একসাথে হাত তুলবেন। দেখি লিল্লাহি তাকবীর দিয়ে আল্লাহকে ধনী বানা দিবেন ইনশাআল্লাহ। কে কে আছে একটা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো কি করছে রে শেষ। আমি বললাম আল কোরআন আলো, আপনারা কি বলছেন ঘরে ঘরে চলো, ভালো কথা বলছে। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে চলো, এটা তো ভালো কথাই। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? হ্যাঁ, কথা কিন্তু এটা বাস্তব, এটাও যে মিথ্যা তা নয়, এটাও সত্য। কারণ আজকে মুসলমানদের ঘরের ভিতরে আজকে এই কোরআনের আলো না জ্বলে আজকে মুসলমানদের ঘরের ভিতরে জ্বলতেছে খালি টেলিভিশনের আলো। আর একটু জোরে বলেন ঠিক কিনা? কি চলবে চলবে কতক্ষণ? তোমরাই থাকো গা, তোমরাই থাকো গা, আমি তুই জামানি চাই না, আমার অত করে আজকে ডাকব। তাহলে এই যে টেলিভিশনের আলো ঘরে ঘরে জ্বলো, এটা কিন্তু মুসলমানদের ঘরের ভিতরে বেশি বেশি জ্বলতেছে। বর্তমানে আসতেছে, সামনে আসতেছে আমাদের এই যে ফেব্রুয়ারি 19 তারিখ মাহে রমজান মাস চলে আসতেছে। কিন্তু তার আগে কি আল্লাহুম্মা বাল্লিগনা ফি রজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরা কি করব? আমরা পাক পবিত্র হব, দোয়া পাকলা করব নাকি? হ্যাঁ, দোয়া পাকলা কয়ে আমরা প্রস্তুত হব সামনে মাহে রমজানের জন্য। যেরকম কথা ঠিক কিনা? এই নিয়ে কথা কন না, কে কথা ঠিক কিনা? কে কে রমজানের জন্য প্রস্তুত আছে একটু হাত তুলে দেখা যায়। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান, আমি খুশি অত্যন্ত, মাশাআল্লাহ। বাজার এইখানে কিন্তু চলছে, আগে বলে খালি চলছে বলে কি, হ্যাঁ এইখানে বলে অনেক দৃশ্য চলছে। যা হোক, ওটা বলার আমার দরকার নাই। কিন্তু যেখানে আল্লাহর রহমত আছে, সেখানে আল্লাহর বরকত আছে, সেইখানে আল্লাহ তাআলা নিজে তাকে দায়িত্ব মতে কাম চালিয়ে দেয়। যেরকম কথা ঠিক কিনা? আর একটু চিলা বলে ঠিক কিনা? এই তো বাজান যুবকেরা, আজকে ওয়াজ করব সূরা নবার 13 নম্বর আয়াত, আর আরেকটা আয়াত নিয়ে আসবো সূরা বাকারার থেকে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, কত সুন্দর করে আল্লাহ পাক মহাব্বত করে বলতেছেন যে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, আমার ফেরেশতারা তোমরা যা চাও সব চলে আইসো, আমি একটু তোমাদের সাথে পরামর্শ করতে চাই। যেরকম সুবহানাল্লাহ, কি করতেছে? পরামর্শ করব। আচ্ছা, আমাদের বাড়ির ভিতরে যদি 10টা ভাই থাকে, কি 5টা ভাই থাকে, 2টা ভাই থাকে, মা আছে, বোন আছে, 10 জন ফ্যামিলি আছে, এই ফ্যামিলির সাথে আমরা পরামর্শ করি কি করি না? করি কি করি না? আর একটা বদল করি কি করি না? অবশ্যই কিন্তু করি। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা তোমরা আসো, একটু পরামর্শ করব। ইমানদার মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আসো, তোমাদের সাথে একটু পরামর্শ করতে চাই। আল্লাহর ফেরেশতারা সব জড়ো হয়ে গেল। যেমন আপনারা এই মিরপুর 1 নম্বর মধ্যে কোরআনের কথা যেখানে বলা হয়, কত সুন্দর করে মাইকিং করছে, 36 ইঞ্চি হুজুর আসবে, কোরআনের কথা শুনবে। তোমরা কেউ মুসলমান ঘরে বসে থাকবা না, তোমরা সন্ধ্যার থেকে নিয়ে এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারের ময়দানে বসিয়ে যাওয়া। বাদান্ডে ওই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কানের ভিতরে সুন্দর করে ঘোষণা করে দিলেন, কোরআন দিয়ে বুঝা দিলেন। আল্লাহ কত সুন্দর কোরআন দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইমানদার মুসলমান
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ওই বান্দার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কানের ভিতরে ডেকে ডেকে বলতেছেন ও আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, আমি তোমাদের সাথে একটু পরামর্শ করতে চাই। আল্লাহর রহমতের ফেরেশতা গভীর ধ্বনিতে সব চলে আসলো। আসার পূর্বে আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে ও মালিক, আপনি আমাদেরকে ডেকে সুন্দর করে বসা কি বলবেন? আল্লাহ ডাক দেয় মায়ার নজরে কত সুন্দর করে ডেকে ডেকে বলতেছ আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, এই দুনিয়াতে শুধু মানুষ সৃষ্টি করতে চাই, শুধু তাই নয় খলিফা নিযুক্ত করে দিতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে ও আল্লাহ, আপনার দুনিয়াতে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, ওরা এসে আপনার ইবাদত করবে না, আপনার গুণ গাবে না, আপনার হুকুম মতে চলবে না, আপনার আদেশ মানবে না, ওরা মারামারি করবে, ওরা হিংসা হিংসি করবে, মাথা ফাটাইবে। জোরে কোন কথা ঠিক কিনা? এক মুসলমান আরেক মুসলমানের ঠকাইবে, এক ভাই আরেক ভাইকে মারবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঘুষ খাবে, সুদ খাবে, ভাড়া করবে, বেজ্জতি করবে, আল্লাহর নাফরমানি করবে। এই সমস্ত লোক দুনিয়াতে সৃষ্টি করার দরকার নাই। আমরাই তো ফেরেশতা, আপনার ইবাদত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারির ভিতরে ডেকে ডেকে বলতেছেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। কোরআন দিয়ে জীবন গারক, আবার বলেন কোরআন দিয়ে জীবন গারক, আবার বলেন কোরআন দিয়ে বন্ধু কোরআন সাইরো না, বললে কোরআন পাবে জান্নাত, বললে কোরআন পাবে জান্নাত, জান্নাতে পাবে ঠিকানা। বন্ধু কোরআন সাইরো না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই বান্দার মুসলমান আমার পর্দার মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও মিরপুরের মায়েরা, তোমরা অত্যন্ত ভালো, তোমরা পর্দানিশীল, তোমরা কাটি ইমানদার মা গো। তোমাদের মতো ইমানদার ছিল মাসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা। মা রে, তারাও কিন্তু ইমানদার। আজকে তোমরা সেই মিরপুরের মায়েরা, তোমরাও কিন্তু ইমানদার, তোমরা পর্দায় থাকো না, ছোট্ট যে কথা বলো না, স্বামীর সেবা করো না, স্বামীর মাংসনা ইবাদত করো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনার নবী, নিত্য নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছে কোন মা আর বোন যদি সঠিক মতে 5টা কাজ আদায় করতে পারে, এই 5টা কাজের বিনিময়ে আল্লাহ মা বোনদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা শুনবেন, শুনবেন কি? এই ওটা কেন রে? এই ধর ধর, এই ওটা কেন? এই কেন যায় কেন? হ্যাঁ না না ভাই, আমি অস্ক না, এ বাবা ওটা বসে ভাই থাকি, আমি বয়ান করবো না, মোনাজাত করে দিই যাই। কি কর? না না না, দরকার নাই, এইভাবে ওঠা বসা করলে ওয়াজ করা যায় নাই, সম্ভব নাই। আর কিছু এত কষ্ট করে আমি সিরাজ গোস্তানে আসছি আপনাদের ভিতরে এলা কোরআন হাদিসের কথাগুলা শোনার জন্য। আচ্ছা, আমি যে এই যে ওয়াজগুলা করতেছি, আমার ওয়াজ কি খারাপ হচ্ছে? হ্যাঁ খারাপ হচ্ছে? এ কথা হয় না, খারাপ হয়েছে?
যদি আমার ওয়াজ যদি আপনাদের ভালো লাগে এখনো কন, আমি আখিরে মোনাজাত করে আমি চলে যাবো, কোনো আপত্তি নাই। একটা লোক উঠতে পারবেন ইনশাআল্লাহ। যেরকম কথা ঠিক কিনা? এটা যাওয়ার বক্তা না, এটা যাওয়ার বক্তা না, এটা একটা মাল গো। ঠিক কিনা? যেরকম আর একটু ছিল বলে ঠিক কিনা? অস্কার কার ভালো লাগে একটু হাত তুলে দেখা দেন তো দেখি। লিল্লাহ তাকবীর। ইমানদার মুসলমান আমার পদমাও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। আস্তে আস্তে আপনাদের ভিতরে কিন্তু বয়ান গোনা ছাড়ব। বাদান রে সূরা বাকারা থেকে আমি কিন্তু আলোচনা করব। ওই ইমানদার মুসলমান তোমরা ভালো করে শুনিয়ে যাও। ও মিরপুরের মায়েরা, ও মিরপুরের বাবারা, ও মিরপুরের যুবকেরা, একটু ভালো করে শুনিয়ে যাও। বাদান রে এ যুবক মায়েরা, এই কথাটা শুনে, আল্লাহর কথাগুলা শুনে, নবীর কথাগুলা শুনে একটু যদি আমল করতে পারে, হয়তো আজকে আমলের বিনিময়ে আল্লাহ তামাম গুনাহ থেকে মাফ করে দিবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাদান রে মাওবুদের ছোট্ট 5টা কাজ আছে, এই 5টা কাজ যদি আদায় করতে পারেন তাহলে মাওবুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। এই 5টা কাজ কি আপনারা শুনবেন? 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 মাশাআল্লাহ। আর একটা কথা আপনাদের সামনে বলে যাই, যুবকদের যৌথ মাহফিল, এই যুবকেরা এত কষ্ট করে টাকা পয়সা খরচা করিয়া দিনের কাজের জন্য মেহনত করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকদের দরকার আছে কিনা? আর একটা আছে কিনা? ধরেন একটা লগা ইসলাম আর একটা লগা শান্তি, একটা লগা শান্তি আর একটা কি ইসলাম। যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে, আর যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। কারণ এই কথাটা না করলে এবার আপনারা বুঝবেন না। ইসলাম মানে যুবক, ইসলাম মানে কি? এই কথা হয় না। ইসলাম মানে কি? যুবক। আর শান্তি মানে মেয়ে। শান্তি মানে কি? মেয়ে। মনে করেন যে এক, আপনাদের কষ্ট করতেছেন, আমি ওয়াজ করু, ফাইন কথা আপনাদের সামনে আসছে, যৌথ যুবকদের মাহফিল, এই কথাটা আমার মনে হয়ে গেল। ইসলাম মানে শান্তি। ইসলাম যে ঘরের ভিতরে আছে সেই ঘরের ভিতরে শান্তি আছে, আর যে ঘরের ভিতরে ইসলাম নাই ওই ঘরের ভিতরে কোনো শান্তি নাই। এখন একটা বড় লোক, কোটি কোটি টাকা পয়সা মালিক, কিন্তু তার একটা মেয়ে আছে। তার কি আছে? মেয়ে আছে। ওই মেয়েটার নাম কি? শান্তি। ওই মেয়ের নাম কি? শান্তি। ওই মেয়েটা কি করতেছে? ওই বড় লোক করছে কি, ওই মেয়েটা লেখাপড়া করেছে কলেজে। কোথায়? কলেজে। আর একটা প্রাইভেট কার তার আছে, আর একটা পাইলট ডাকছে। এখন এই পাইলটকে বলতেছে, পাইলট ভাই, বলে কি? বলে আমার এই মেয়েটা প্রত্যেক দিনই এই মিরপুরে কলেজে নিয়ে যাইবা, আবার আমার মেয়েকে নিয়ে আসবা। তে শান্তি এটালকা পাইলট, এই যুবক প্রাইভেট কার চালায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, হক পথে চলে, আল্লাহর ইবাদত করে, নবীর সুন্নত মতে চলে। কিন্তু আল্লাহর বান্দা যখন আজান দেয় সাথে সাথে ওযু করিয়া আল্লাহর বাড়ি রওনা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওযু করিয়া যাইও আল্লাহর বাড়ি রে যুবকে, ওযু করিয়া যাইও আল্লাহর বাড়ি। ঠিক কিনা? জোরে কোন। আজান শুনে সাইরো নিজের বাড়ি রে মুসল্লি, যাইও ওযু করে আল্লাহর বাড়ি। ও কিনি নামাজ যদি নাই বা পারো, খায়ও 36 ইঞ্চির ঘুড়ি। আরেকটা ওযু করে যাইও আল্লাহর বাড়ি। এবার করছে কি, এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওই যে শান্তিকে প্রত্যেক দিন কি করে কলেজে রেখে নিয়ে আসে, আবার কলেজ থেকে বাড়িতে নিয়ে আসে। তো এইরকমভাবে ওই যুবতী নারী কোনোদিন পর্দা মতে চলে না। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কয়া যায় কামসারা। ঠিক কিনা? যেরকম ওরা
দেলাই লজ্জা পিস, যুবকেরা কালি দেয় শীষ শীষ। ঠিক কিনা যেরকম মেয়েরা পায়ে দেয় খাইছিল, করে খালি খিল খিল। না তোমার কোন জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না। ক্ষেত ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই বান্দার মুসলমান যুবকেরা, এই যুবক পাইলট প্রত্যেক দিন যুবতী নারীকে কলেজে ডেকে আসে, আবার কলেজ থেকে বাসায় নিয়ে আসে। কিন্তু এইরকম ভাবে চলতে চলতে যাওয়া আসা চলতেছে, কিন্তু ওই যে শান্তিটা কোনোদিন মাথায় কাপড় দেয় না, টোটে লটকে পিস লাগায়, তাকে আসদুরো এরকম ভাবে সুন্দর করে সাজগোজ করে, আর সব সময় এরকম ভাবে কলেজে যাওয়া আসা করে। ইমামদার মুসলমান, এই ইসলাম 5 ওয়াক্ত বেঁধে নামাজ পড়ে, আল্লাহর হুকুম মতে চলে, নবীর তরিকা মতে চলে, নবীর হুকুম মতে চলতে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? বাগান দিয়ে আমার একদিন এই শান্তি সুন্দর করে ডেকে ডেকে বলতেছেন, ও ইসলাম ভাই, আমি এত মানুষের সাথে উঠবস করেছি, আমার ছাত্র ভাইদের সাথে, আমি আপনার মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর আখলাক চরিত্র আমি কোনো সন্তান মধ্যে পাই নাই। একমাত্র নেক আমল আপনি করেন, আপনার সাথে একটু প্রেম করতে চাই, আপনি কি রাজি আছেন? ইমানদার মুসলমান এবার ইসলাম দেখে দেখে বলতেছে, আমি তোমার সাথে প্রেম করতে পারি, আমার একটু শর্ত আছে। বলে কি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমার নামাজ পড়তে হবে। এইবার শান্তি ডাক দে বলতেছে, ঠিক আছে আমি মেনে নিলাম। বলে 2 নাম্বার শর্ত, তোমার পর্দায় থাকা লাগবে, ছোট্ট আওয়াজে কথা বলতে হবে, মেকআপ করা যাবে না, একমাত্র মেকআপ পড়তে হবে। আমি যখন তোমাকে বিবাহ করব ওই দিন রাত্রিতে সুন্দর করে সাজগোজ করতে হবে, তার বাদে আমি তোমাকে ঘরে নেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শান্তি বলছে আমি রাজি। শান্তি কি হয়েছে? আমি রাজি। এদের মধ্যে কি হয়ে গেল? ডিসপিস হয়ে গেল, সুন্দর করিয়া বিবাহ শাদী হয়ে গেল। আমার পূর্বে এ কি হয়ে গেল রে? আচ্ছা আইসি রে, আইসি আইসি, চলবো বাস, চলবো চলবো কতক্ষণ? হরকা তুন্ডাই আবার থাকা নাই বেড়া, আমার কদরে নামাজ আছে, এত রাত ধরে আমি ওয়াজ করে আমার। এবার কি করছেন? এই ইসলাম করছে কি? শান্তিকে বিবাহ করে আল্লাহ দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। তাই একদিন এখন এই শান্তি বাপের বাড়ি চলে গেছে, যাওয়ার পরে এখন বাপের বাড়ি যাওয়ার পরে ইসলাম ফোন দিয়ে বলতেছে যে শোনো, তুমি আজকে আসো জান না, আজকে তুমি বাপের বাড়ি থাকো, আবার তো 7 দিন তুমি থাকো, তার বাদে তুমি আসো। এখন শান্তি কয় কি? যে ঘরের ভিতরে ইসলাম নাই ওই ঘরের ভিতরে কোনো শান্তি নাই। যেরকম সুবহানাল্লাহ। যুবকদের জন্য শান্তির দরকার আছে কি নাই? আর একটা আছে কি নাই? এই নামদার মুসলমান, কত সুন্দর কথা। মুসলমান, আল্লাহ পাক দুনিয়ার বুকে কিন্তু মানুষ সৃষ্টি করেন নাই, আবার কিন্তু সৃষ্টি করেছেন, আবার কিন্তু এই দুনিয়ার বুকে মানুষ রাখবে না। যেরকম কথা ঠিক কিনা? আরো ছিলে বলেন ঠিক কিনা? বাদান রে ওই নামদার মুসলমান, আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আপনার দুনিয়াতে মানুষ বানানোর দরকার নাই। ওরা হিংসা করবে, ওরা মারামারি করবে, ওরা মন্ত্রী হবে, ওরা এমপি হবে, ওরা আওয়ামী লীগ করবে, ওরা বিএনপি করবে, ওরা জামাত করবে, ওরা সুদ খাবে, ঘুষ খাবে। এই সমস্ত বাংলাদেশ বানানোর কোনো দরকার নাই। কিন্তু আমরা ফেরেশতা আপনার ইবাদত করতে চাই, আপনাই তা আপনার জন্য আপনাই যথেষ্ট। জোরে কোন কথা ঠিক কিনা? বাগান রে আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, ওয়ালা ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই নাম্বার মুসলমান বাদান রে, আমার রব্বুল আলামিন
এই সমস্ত বান্দারা যখন সবাই কাছের ময়দানে ইয়ানাফসি করতে থাকবে, আল্লাহর নবীর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি মানুষকে জন্য কত সৃষ্টি করেছ, মানুষকে তুমি দুনিয়াতে সৃষ্টি করেছ, মানুষকে তুমি খলিফা বানিয়ে দিয়েছ, মানুষকে তুমি বাদশা বানিয়ে দিয়েছ। এবার মুসলমান আল্লাহর ফেরেশতারা টিকে টিকে বলতেছে, আইকায় দুনিয়াতে মানুষ সৃষ্টি করছে, ওরা কিন্তু আল্লাহর ইবাদত করবে, ওরা আল্লাহর গুণ গাবে, কিন্তু হঠাৎ করিয়া বান্দা যখন দুনিয়া তার বিদায় নিয়ে চলে যাবে, যাওয়ার পর ওই মাদার মুসলমান আল্লাহ পাক কাশরে ময়দান সৃষ্টি করবে, আল্লাহ মিজানের দিন এরকম উঠাইবে, আল্লাহ এই মিজানের পাল্লার দিন আমার আপনাকে যখন উঠাইবে, কিন্তু ওইখানে এক ধরনের লোক থাকবে না, ওখানে কিন্তু সব ধরনের লোক থাকবে। বাগান ডে এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, এইখানে কিন্তু এক ধরনের লোক নাই, অনেক প্রকারের লোক আছে কি নাই? আছে কি নাই? হ্যাঁ, নামাজি ব্যক্তিও আছে নাই? নামাজি ব্যক্তি নাই? ইমানদার ব্যক্তি আছে, আবার বেঈমানও আছে, ঠিক কিনা? যেরকম সুদখোর আছে, ঘুষখোর আছে, হ্যাঁ, বাবাখোর আছে, গাঁজাখোর আছে, গু খাওয়া আছে, নাই? আছে কি নাই? বাদান দিয়ে আমার পরকিয়া লোকও আছে, জেনাকারী লোক আছে, যেরকম কথা ঠিক কিনা? এইগুলা তো সব এখানে আছে, কিন্তু আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, সব ধরনের লোক থাকবে। কিন্তু মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ই আল্লাহ, তোমার আসরে ময়দানে তো সব ধরনের লোক থাকবে, তুমি কোন নাম ধরে ডাক দিয়ে তুমি জান্নাতের মধ্যে নিবে? যেরকম কথা ঠিক কিনা? আপনারা কি শুনবেন? হ্যাঁ, কোন নাম ধরে তুমি জান্নাতের মধ্যে নিবে? আল্লাহ, আমি মুসা একটু জানতে চাই। আল্লাহ ডেকে বলতেছে, মুসা এই কথা কি তুই জানতে চাস? যে আল্লাহ দেখে আপনার কথাটা মুখ দিকে একটু শুনতে চাই। বাদান দিয়ে আমার এবার আল্লাহর পয়গম্বর মুসা ডাকতে বলতেছেন, আল্লাহ আপনার কত বলা বান্দারা ইয়ানাফসি করবে, কত গুনাহগার বান্দা আছে, কত জান্নাতি বান্দা আছে, কত নাফরমানি বান্দা আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে। আল্লাহ জানতে চাই আপনি কোন নাম ধরে ইমানদার ব্যক্তিকে কোন নাম ধরে জান্নাতের মধ্যে নিবেন, নামাজি ব্যক্তি কোন নাম ধরে জান্নাতে নিবেন। ইমানদার মুসলমান বেনামাজিকে কোন নাম ধরে জাহান্নামের মধ্যে নিবেন? যারা সুদ খায়, ঘুষ খায়, এই কোন নাম ধরে, এই নাম ধরে আপনি জাহান্নামে নিবেন। আল্লাহ আমি মুসা একটু জানতে চাই। আল্লাহ ডেকে ডেকে বলতেছে, মুসা আমার কথাটা তুমি যদি জানতে পারো তাহলে তুমি তিনটা জিনিস নিয়ে আসবা। এইবার মুসা পয়গম্বর তিনটা জিনিস নিয়ে আসতে চলেছেন। ওই মাত্র মুসলমান মুসা পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমাকে তিনটা জিনিস অর্ডার করেছেন, কোন কোন জিনিসগুলো নিয়ে আসবো? আল্লাহ এক নাম্বার ডাকতে বলতেন, মুসা দে এক নাম্বার তুমি নিয়ে আসবে একটা ময়ূর। এক নাম্বার কি? এক কথা করে, এক নাম্বার কি? ময়ূর। দুই নাম্বার কোলে একটা মোরগ, তিন নাম্বার কোলে একটা কাকপক্ষী। কয়টা প্রাণী নিয়ে আসবেন? এক কথা কয় না রে, কয়টা প্রাণী? এ চিল্লা করে, কয়টা প্রাণী? তিনটা প্রাণী। এক নাম্বার প্রাণীর নাম কি? ময়ূর। দুই নাম্বার প্রাণীর নাম কি? মোরগ। তিন নাম্বার প্রাণীর নাম কি? কাকপক্ষী। এই তিনটা প্রাণী মুসা পয়গম্বর তুমি নিয়ে আসবা। আল্লাহর মুসা এবার চলে গেলেন। এইবার তিনটা জিনিস নিয়ে আসলো, এইবার তিনটা জিনিস নিয়ে আসলাম। আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন। ও যুবকেরা রে, আমি তোদের আজকে পায়ে হাত দিয়ে বলে যাই, ও ভাই তোরা পথে ভুল পথে আসিস রে বাজান। ও যুবক ভাইয়েরা, আমি তোদের আজকে অনুরোধ করে যাই, আমার কথাটা শুনে যদি আজকে তোরা আমল করতে পারিস, আমার কথাটা যদি তোরা ধরতে পারিস, হয়তো আজকে কথার বিনিময়ে আল্লাহ তোদের তামাম গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ পাক তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। ও মুরব্বিরা একটু ভালো করে শুনবা। আল্লাহর মুসা পয়গম্বর এবার তিনটা প্রাণী নিয়ে আসলেন, আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা তুমি তিনটা জিনিস নিয়ে আসছো। তুই আল্লাহ
আল্লাহ আমি তিনটা জিনিস নিয়ে আসছি, এখন কি করতে হবে? ও মুসা তুমি এখন জবাই করে ফেলা দাও। এইবার তিনটা প্রাণীকে জবাই করলাম, সঙ্গে সঙ্গে জবাই করিয়া আল্লাহ অর্ডার করে দিলেন মুসা তুমি তিনটা প্রাণীকে সিলে ফেলাও। এবার সুন্দর করে সিলে সুন্দর করে কুচা কুচা করে কাটতে আল্লাহ পাক অর্ডার করে দিলেন মুসা এই যে তিনটা প্রাণী জবাই করছো তুমি সিলে ফেলা দিয়েছ, কিন্তু তুমি তিনটা জিনিস কুচা কুচা কাটলো, এবার কেটে ফেলাইছে সুন্দর করে, এবার দোয়া পাকলা করে ফেলাইছে, কিন্তু একটা ডাকের উপর উঠাইছে। আল্লাহ আমি ডাকের উপর উঠাইলাম, এখন কি করতে হবে? ও মুসা এই তিনটা প্রাণী তুমি ডাকের ভিতরে উঠাইয়া সুন্দর করে মশলা দিয়া আদা মরিচ পেঁয়াজ রসুন ইত্যাদি যা আছে সব কিছু দিয়ে তুমি দেখ পাকাও। কি করা